আমাদের সমাজে চুরি, ডাকাতি, মিথ্যা, জিনা, বেবিচারি, এমনকি কোনো বাড়ির মাফ আজ পর্যন্ত শেষ হয় নাই। ঠিক কিনা ভাইরা আমার? বিবির সাথে ঝগড়া আছে না নাই? কয় আমি দেখে তোমার ঘর, কথা কয় না, আমি দেখে তোমার ঘর খাই। হ্যাঁ, এই যে একটা অশান্তি। আপনার সন্তানের হাতে আছে মোবাইল, যে হাতে কোরআন থাকার দরকার ছিল, যে মুখে কোরআন উচ্চারিত হওয়ার দরকার ছিল, এই যুবকের হাতে আছে এখন মোবাইল। মোবাইল থাকুক, আমি নিষেধ করি না, মোবাইলের ভিতরে খারাপ জিনিস আছে না নাই? এইগুলা কখনো জান্নাতে নিবে না জাহান্নামে? আল্লাহ রাব্বুল আলামিন আর পরে বলেন লিতাহকুমা বাইনান নাস, আমি কোরআন অবতীর্ণ করেছি হে নবী আপনার উপরে, যেন কোরআন দ্বারা আপনি মানুষের মাঝে বিচার মীমাংসা করেন। বলেন আল্লাহু আকবার। এখন আমাদের সমাজে কোরআনের বিচার আছে? কথা বলেন। নামাজ পড়া যে ফরজ, সালাত আদায় করা যে ফরজ, হুকুম কার? সিয়াম পালন করা যে ফরজ, হুকুম কার? বোনের হক আদায় করতে হবে, হুকুম কার? টাকা হইলে হজ করতে হবে, হুকুম কার? যাকাত দিতে হবে, হুকুম কার? তাইলে কোরআন দ্বারা ন্যায় বিচার করতে হবে, এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। মানুষ তোমরা কখনো যারা মিথ্যা কথা বলে, যারা ধোঁকা দেয়, যারা প্রতারণা করে, তাদের সমর্থনে কখনো তাদেরকে সমর্থন দিও না, নিষেধ করেছেন কে? আমি আবার অর্থটা বলি। আল্লাহ বলেছেন আমি হে নবী আপনার উপরে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি কোরআন দ্বারা মানুষের মাঝে বিচার মীমাংসা করতে পারেন। ঘোষণাকার। এরপরে বলছেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, যারা প্রতারক তাদের সম্পর্কে, তাদের সমর্থনে কখনো আপনি মিছিল করবেন না, তর্ক করবেন না, মিথ্যাবাদীদের পিছনে কখনো যাওয়া যাবে না, নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস উপস্থাপন করেছি। আল্লাহর হাবিব বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কেউ যদি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, কোরআনের কথা সত্য না মিথ্যা? ওয়া মান আমিলা বিহি উজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন এর আইন যদি কেউ নিজে আমল করে আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়া যদি বিচার করে ন্যায় বিচার হবে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কেউ যদি কোরআনের দিকে ডাকে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েতের মালিক কে? এই আয়াতে কারিমা অবতীর্ণের একটা প্রেক্ষাপট আছে। যদি আপনাদের সম্মুখে প্রেক্ষাপটটা আলোচনা করি তাইলে সহজ হয়ে যাবে। সকলে বলি মারহাবা। আমরা জানি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফের মুশরিকদের অত্যাচারে এই কোরআনটা নিয়েও মক্কায় থাকতে পারেন নাই। মদিনায় কি করেছেন? কি করেছেন? কার আদেশ ছিল? ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। আল্লাহু আকবার। মদিনায় যাতে রাজি আছি না নাই? কে কে রাজি? তুই হাত তুলে লেগে দেখাই লিল্লাহে তাকবীর। হাত নামান, সকলে বলি আমিন। নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে মদিনায় গেলেন, অনেক সাহাবায়ে আজমাইন নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ব্যবসা, নিজের মালামাল, নিজেদের সম্পদ, এমনকি নিজের স্ত্রী সন্তানকেও সাথে নিয়ে যেতে পারেন। মদিনাবাসী আনসার ভাইরা মক্কাবাসী মুহাজিরদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে শুরু করলেন। দেখা দিল দুর্ভিক্ষ, অনাহার, অর্ধাহার। এই মুহূর্তে একটা ফ্যামিলি উবায়রক, বনি উবায়রক গোত্রের
একজন চোর, তার নাম হলো বিশর। নামটা কি বললাম? বিশর। এই বিশর কি করলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা হলো রেফা, তার ঘর থেকে শীত কেটে চুরি করে একটা আটার বস্তা নিয়ে আইসা পড়ছে। নাউজুবিল্লাহ কয় না? এই যে বনি উবাইরা গোত্রের যে চোর বিশর, সেও মুসলমান, কিন্তু নামদারি মুসলমান, মুনাফেক। চুরি করছে আরেকজন মুসলমানের ঘরে। এই দেশের সম্পদ, বাংলাদেশের সম্পদ, আমাদের সম্পদ, ক্ষমতার বলে এই দেশ থেকে বিদেশ পাচার করছে। এই রকম লোক এই দেশে আছে না নাই? ভাই মিলবে, সকলে বলি মারহাবা। কি অভাব ছিল তাদের! এই বিশর চুরি করে একটা কাজ করলো কি, সকাল বেলায় যখন এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চাচা রেফা দেখলেন যে ঘরে শীত কেটে তার ঘরে আর আটার বস্তা নাই, সকালবেলায় তো আহাজারি শুরু করে দিলেন। কাতাদা রাদিয়াল্লাহু আনহু গেলেন, যায়া বললেন, বাতিজা কি হয়েছে? যে বলতেছে যে চাচা, আমার ঘর থেকে শীত কেটে চুরি হয়ে গেছে। অনেক মানুষ জমা হয়েছে। জমা হওয়ার পরে বলতেছে, রাত্রে আমরা দেখেছি যে বনি উবাইর গোত্রে আগুন জ্বলতে দেখেছি। আগুন তো সাধারণত জ্বলে না, মনে হয় তারা এই কাজটা তারাই করেছে। আপনারা দেখেছেন দেশের সম্পদ, অনেক শিক্ষিত একটা মানুষ, বিচারক, বিদেশ পাচার করে শেষ পর্যন্ত 70,000 বা 70 লক্ষ টাকা নিয়ে বিদেশে চলে যাবে, কিন্তু দেশের মানুষ তাকে ধরেছে শেষ পর্যন্ত জঙ্গলে কলা পাতার মধ্যেও টাই হয় নাই। ঠিক কিনা ভাই আমার? আল্লাহর একটা নীতি হচ্ছে, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা সহজ না কঠিন? আল্লাহ আমাদেরকে মাফ করুক, বলি আল্লাহু আকবার। এদিক দিয়া চুর যে, নামটা কি বলছি মনে আছে আপনাদের? বিশর। নামটা কি? বিশর আইসা বলতেছে যে এই কাজটা আমার মনে হয় আমি দেখছি লবিদে করেছে। লবিদ একজন সহজ সরল মানুষ, সহজ সরল মুসলমান। তার কানে যখন এই শব্দটা চলে গেছে, লবিদ তরবারিটা নিয়ে বেরিয়ে বলছে যে আমি এই কাজটা করি নাই, তবে আমি ততক্ষণ পর্যন্ত এই তরবারি আমার কুশবিদ্ধ হবে না, তরবারি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এর সত্য উদ্ঘাটিত না হয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শক্তের বক্ত নরমের। এই দেশের যে প্রশাসন, আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সবচাইতে মেধাবী ছেলেটা ইঞ্জিনিয়ার হয়, মেধাবী ছেলেটা ডাক্তার হয়, মেধাবী ছেলেটা একেবারে প্রশাসনের সর্বোচ্চ শিখরে বসে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যখন জাতির সম্পদকে নিজের সম্পদে পরিণত করার জন্য এই টাকা পয়সা বিদেশ পাচার করে, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার? এমন একটা শিক্ষা ব্যবস্থা এই দেশে চালু করতে চেয়েছিল যে আদম সন্তান জানি আমরা, শেষ পর্যন্ত বলল আমরা নাকি বানরের সন্তান। যে শিক্ষা ব্যবস্থায় আদম সন্তানকে বানরের সন্তানে পরিণত করতে চায়, এই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, সোনার বাংলাদেশ, কিশোরগঞ্জের মুসলমান সহ সারা বাংলাদেশের মুসলমান এই শিক্ষা ব্যবস্থা মেনে নিতে পারে না। ঠিক কিনা ভাইরা আমার?